স্টার জলসার দর্শকদের খুবই প্রিয় একটি ধারাবাহিক হলো কথা। কথা ধারাবাহিকটি মাঝে মধ্যে টিআরপিতে একটু পিছিয়ে গেলেও আবার কিন্তু নিজের জায়গায় ফিরে আসে। সাম্প্রতিককালে কথা ধারাবাহিকে টিআরপি কিন্তু বেশ ভালোই। মাঝে কিছু খবর পাওয়া যাচ্ছিল যে কথা ধারাবাহিকটি হয়তো শেষ হয়ে যেতে পারে অথবা ধারাবাহিকের টাইম স্লট পাল্টাতে পারে, কিন্তু তারপর আমরা খবর পেয়েছি যে কথা ধারাবাহিকটি এখনই শেষ হবে না, হয়তো ধারাবাহিকের টাইম স্লট পাল্টাতে পারে। কিন্তু এই সব কিছুর মাঝে এবার কথা ধারাবাহিকটি চিরকালের জন্য ছেড়ে দিলেন তিনি। কথা ধারাবাহিকে তো আমরা প্রধান নায়ক নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাচ্ছি সাহেব এবং সুস্মিতাকে। তাদের অসাধারণ অভিনয় তো ধারাবাহিকে জনপ্রিয়তা বাড়িয়ে তুলেছে। তবে এই ধারাবাহিকে জনপ্রিয়তা বাড়িয়ে তোলার পেছনে ধারাবাহিকের আরও এক সদস্যের হাত রয়েছে। তিনি হলেন ধারাবাহিকের খুবই জনপ্রিয় ডাইরেক্টর। কথা ধারাবাহিকটি শুরু থেকেই ডাইরেক্ট করছিলেন সুমন দাস। তাকে আমরা আগেও অনেক জনপ্রিয় ধারাবাহিক ডাইরেক্ট করতে দেখেছি, কিন্তু এবার খবর পাওয়া যাচ্ছে যে কথা ধারাবাহিকটি চিরকালের জন্য ছেড়ে দিলেন ধারাবাহিকের ডাইরেক্টর সুমন দাস। কারণ এবার স্টার জলসাতেই বাংলা টকিজ প্রোডাকশনে আরও যে একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে, সেই ধারাবাহিকটি ডাইরেক্ট করবেন তিনি। স্টার জলসায় আসতে চলেছে বাংলা টকিজ প্রোডাকশনের নতুন ধারাবাহিক রাজ রাজেশ্বরী রানী ভবানী। এবার এই নতুন ধারাবাহিকটি ডাইরেক্ট করবেন সুমন দাস। সেই কারণে আর কথা ধারাবাহিকটি তিনি ডাইরেক্ট করতে পারবেন না। তবে ধারাবাহিকের নতুন ডাইরেক্টর কে হচ্ছেন সেটা এখনও অবধি জানা যায়নি। তাহলে এর ফলে কি ধারাবাহিকের টিআরপি আগামী দিনে আরও কমে যাবে? এই পুরো বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।